নমস্কার, আজকে আমরা দেখে নেব 6 মাসের বেশি বয়সী শিশুর নাম আমরা কি করে আমাদের অ্যাপে তুলব। নতুন যে আপডেট এসেছে সেই ভার্সানে আমাদের অনেক ক্ষেত্রে তুলতে হয় অনেক সময় শিশুদের নাম। যদি গর্ভবতী মায়ের নাম কোনো কারণবশত না তোলা হয়ে থাকে তার বয়সের কারণে, তখন আমাদের শিশু 6 মাস পূর্ণ হয়ে গেলে নামটা তুলতে পারবো। তো কীভাবে করবো চলুন আমরা একটু দেখে নিই। এখানে প্রসেসটি আমরা ক্লিক করব। প্রথমে যে আন্ডারস্টুড আমাদের দিয়ে দিচ্ছে কি করতে হবে, তারপরে প্রসেসটি ক্লিক করব। প্রসেসটি ক্লিক করার পরে এখানে আধার নাম্বার দিয়ে দেব, মায়ের আধার নাম্বার, মায়ের মোবাইল নাম্বার, অর্থাৎ লিঙ্কড যে মোবাইল নাম্বার সেটি আমাদের লাগবে। এখানে আমি দিয়ে দিলাম, আমি দেখালাম না এখানে। তারপরে আমাদের ওটিপিটা গেল, ওটিপি যাবে 4 অক্ষরে, সেই ওটিপিটা আমরা এখানটায় সাবমিট করব। এখানে টাইম দেখাচ্ছে আর সার্ভারের ভীষণ প্রবলেম করছে। এবার এখানে আধার নাম্বারটা দেখাচ্ছে, মায়ের আধার নম্বরের 4টে ডিজিট এখানে দেখাচ্ছে। তারপরে আমরা ডান দিকে আবার ক্লিক করব, এখানে যে প্রসেস অপশানটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তী পদক্ষেপে যাব আমাদের। এবার আমরা মায়ের আবার আধার দেবো, এখানটায় যে ক্যাপচা দিয়ে দেব এবং তার লিঙ্কড যে নাম্বার সেই নাম্বারে 4টে ডিজিট নিয়ম অনুযায়ী দেখাবে। সেবার কন্টিনিউ করব আমরা। আমাদের 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা নেব আমরা। এখানে যে মোবাইল নাম্বার 4টে লাস্টে ডিজিট দেখিয়ে দিচ্ছে, ওটিপিটা নিয়ে দেবো। এবার আমাদের অ্যালাউ করে দেব। এরপর আমাদের পরবর্তী পদক্ষেপ এখানে হয়ে গেল। আমরা ব্যাকে যাব না, একটু হোল্ড করব। এই যে ইউকেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। এবার ফেস ক্যাপচার, মায়ের ফেস ক্যাপচার এখানে প্লিজ, এখানে ক্যাপচার ফটো অফ মায়ের নাম দিয়ে দিয়েছে। তারপরে আমরা যেভাবে নিতে হয় ছবি আমরা সেভাবে ফটোটা ক্যাপচার করব। তারপরেই আমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারবো, নচেত নয়। নতুন যে ভার্সান দিয়েছে এখানে আমাদের কিচ্ছু করার নেই। আগে এই ইউকেওয়াইসি ফেস ক্যাপচার করব, তারপরে আমরা অন্য কিছু যেতে পারবো, নাহলে অন্য কাজ করতে পারবো না। আর সার্ভারের ভীষণ প্রবলেম, জানি না এই সমস্যা কবে মিটবে। যে ছবি তোলা হয়ে গেছে, এখানে ভেরিফাই ফটো হচ্ছে, ব্যাস ফেস ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেল। এইবার এখানে মায়ের দেখতে পাচ্ছেন ডান সাইডে বয়স দেখিয়ে দিচ্ছে, বয়সটা থাকবে। এখানে মোবাইল নাম্বার যেটা লিঙ্কটা আছে সেই নাম্বার। এবার আমরা এরপরে আমরা এইবার শিশুর নাম, শিশুর বয়স, পরপর যে অপশানগুলো আমাদের, তার ডেট অফ বার্থ, পার্মানেন্ট না টেম্পোরারি, যে অপশানগুলো পরপর থাকে সেগুলো আমরা পরপর এবার আস্তে আস্তে পূরণ করে নেব। এইভাবে হচ্ছে নাম তোলার পদ্ধতি। আমরা 6 বয়সের বেশি বয়সী শিশুর ক্ষেত্রে এইভাবে নাম তুলব। তারপরে শিশুর যখন আধার হয়ে যাবে, আধার বসিয়ে দেবো, সেই অপশান যেমন ঠিক সেইভাবেই থাকবে। শিশুর নাম এই যে লেখা হয়ে গেছে, তার ডেট অফ বার্থ অ্যাজ পার অফিসিয়াল রেকর্ড অনুযায়ী কোনো তথ্য ভুল করা যাবে না। ক্যাটাগরি দেব, তারপরে রেসিডেন্স টাইপ কি সেটা দেব। তারপরে আরেকটা যেটা দিব্যাঙ্গন ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে, মায়ের সঙ্গে সার্টিফিকেট ছাড়া এটা করতে পারবো না, যেগুলো আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। এই যে নিচে রয়েছে এবং সেটির সার্টিফিকেট প্রয়োজন, নচেত হবে না। এবার সাবমিট দিয়ে দেব। আমাদের পুরো নাম তোলা কমপ্লিট হয়ে গেল। এবার তার পরবর্তী বাচ্চা যে শিশুর ঘরে গিয়ে এবার ভ্যাকসিন, তার আভা আইডি সবটাই আমরা করে নিতে পারবো। কিন্তু আভা আইডি করার ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম দেখা যাচ্ছে, একটুখানি একটু পরিবর্তন এসেছে। আমাদের এই যেখানে এখন প্রসেসটা থাকলো বাচ্চাটার নাম, একটু পরে আমাদের সেটা হয়ে যাবে, তারপরে টিচারের ঘরে চলে যাবে। এটা বেনিফিশিয়ারির ঘরে এখন প্রসেসটি রয়েছে। আমি একটা অন্য জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে আমাদের আগের অপশানে যেটি ছিল সেটিতে আধারে শিশুর আধার ঘরে মায়ের আধার ঘরটা বসে থাকছিল, কিন্তু নতুন যে আপডেটটি এসেছে সেইখানে কিন্তু সেই রকম কিছু বুঝতে পারছি না, মানে কখন কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই যে একটি বাচ্চার নাম আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এই হাসানুর শেখ, এই বাচ্চাটির প্রোফাইলটা একটু দেখি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মায়ের আধারের শিশুর আধারের ঘরে বসেছে, কোনো সমস্যা নেই। এটাই আগে করা হয়েছে এবং আভা করা হয়েছে, কিন্তু নতুন ভার্সন এসে আমি দেখছি একটু এখানে সবটাই কমপ্লিট, ইউকেওয়াইসি, তার ফেস ভেরিফিকেশান, আভা আইডি। কিন্তু আমি আরেকটি শিশুর কেন জানি না কি কারণবশত হলো না। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে বাচ্চাটার নামটা, যার নাম আমি তুললাম, তার কিন্তু আমি কিছুতেই করতে পারলাম না। কেন হলো না বুঝতে পারছি না। আমি অনেকবার ট্রাই করেছি, আমি কিন্তু করতে পারিনি। অথচ আরেকটা আমি গর্ভবতী মাকে ল্যাকটেটিংয়ে নিয়ে যাওয়ার পরে সেই শিশুটার কি সুন্দর হয়ে গেল, আভা আইডি কমপ্লিট, কিন্তু এই শিশুটার হলো না।
কেন প্রবলেম দেখাচ্ছে বুঝতে পারছি না। অথচ একইভাবে আরেকটা বাচ্চার নাম তুলেছি, সেটা হয়ে গেছে। হয়তো শিশু নিজস্ব আধার দেওয়ার পরে হবে, সেটা ইনভ্যালিড দেখাচ্ছে বারবার। আমি যতবারই দিতে যাচ্ছি, এই যে আভা আইডি নিয়ম অনুযায়ী করতে গিয়েছি আমি, কিন্তু কোনোভাবে হয়নি সেখানে। শুধু এই যে ইনভ্যালিড ডাটা এন্ট্রি দেখাচ্ছে, কি এন্টার্ড, কেন আমি ঠিক বুঝতে পারছি না। তো জাস্ট আপনাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। ধন্যবাদ।